নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলার আগে ঠাকুরকে স্মরণ করে নিয়েছি। তারপর চোরের মতো আস্তে আস্তে দরজা খুলেছি। কেন বলো তো? না জানি পাচ্ছে আমার সোনাটা উঠে যায় আওয়াজে, সেই জন্য। আর আজকে সকাল সকাল আমার মা চা করছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তার মানে বুঝতে পারছো যে আজ কত সকাল সকাল উঠেছি। ওদিকে পূব আকাশে সূর্য মামা হালকা পাতলা উঠেছে, চারিদিকটা তার আলোয় সবেমাত্র আলোকিত হচ্ছে। তো যাই হোক, এ পর্যায়ে একটুখানি জল গরম করে নিয়েছি। কেন কি এখনও পর্যন্ত সকালের দিকটাতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আর সেই জন্য না ঠান্ডা জল খাওয়া যায় না। জলটুকু খেয়ে তারপর এই যে মা যে চাটুকু করেছিল সেটুকুই একটু গ্লাসে ঢেলে নিলাম। অনেক দিন হলো এই গ্লাসে চা খাই না। আগে যখন এখানে থাকতাম তখন তোমরা প্রত্যেক দিনই দেখতে না আমাকে গ্লাসে চা খেতে। আসলে না ছোটো কাপে চা খেয়ে আমার খুব একটা পোষায় না। তার উপরে এই গ্লাসের জায়গায় যদি একটু বাটি হতো তাহলে আমার চা খাওয়ার আনন্দটা একটু দ্বিগুণই হতো বলতে পারো। চাটুকু খেয়ে তারপর এসেছিলাম বিছানা গোছাতে। আর বিছানা গোছাতে এসেই আজকে আমার একটা সর্বনাশ হয়ে গেছে। ওখানে আমার যে ট্রাইপডটা ছিল না, সেই ট্রাইপডটা আমি টেবিলের উপর সেট করে বিছানা গোছাতে উঠেছিলাম। ট্রাইপডটা হয়তো ঠিকঠাক বসেছিল না, সেই জন্য উল্টে পড়ে গেছে মোবাইল সমেত। আর যে স্ট্যান্ডটার দ্বারা ট্রাইপডটাকে আমি সেট করি সেটাই ভেঙে গেছে। আর আজকে সকালে মিনিমাম 3-4 ঘন্টা ধরে ট্রাইপড খুঁজেছি, আর খুঁজে পেয়েও আমার আর কোনো লাভ হলো না। জিনিসটাকে আমি রাখতে পারলাম না। যাকে কি আর করা যাবে। ওদিক থেকে বিছানা গুছিয়ে বাসি ঘরটুকু ঝাড় দিয়ে তারপর ব্যাগ গোছাতে চলে এসেছি। আর ব্যাগ গোছাচ্ছি এ কারণে, কেন কি আজকে সকাল সকাল রওনা দেব নিচের বাড়ির উদ্দেশ্যে। সেই যে গেল বুধবারে বৌভাতে যাওয়ার জন্য এসেছিলাম, তারপর তো আর ও বাড়ি যাওয়া হয়নি। বৃহস্পতিবারের দিন আমার বড় অফিসে চলে গেছিলো, আর আজকে ও আসছে, সেই জন্যই তাড়াহুড়ো করে বাড়িতে চলে যাওয়া। আর ও মোটামুটি সকাল 8টার আগে আগেই চলে এসেছে বাড়ি। কেন কি বলো তো, আমাদের আজকে ওই যে জমিটা আমরা কিনেছি সেই জমিটা মাপামাপির কাজ চলবে, সেই জন্যই তাড়াহুড়ো করে চলে আসা। আর সে কথা বলতে বলতে আমরা চলেও এসেছি বাড়ি। গতকাল আমার বরবাবু গেছিল মেলায়, সেখান থেকে ছেলের জন্য এই যে একটা মাটির বেল কিনে নিয়ে এসেছে। বেলটা কেমন লাগছে দেখতে বলো তো। আর তার সাথে সাথে ছেলের জন্য খেলনাও কিনে নিয়ে এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম মেলায় কি আমার জন্য কিছু বসেছিল না, তখন সে উত্তর দিয়েছিল বসেছিল, কিন্তু তোমার জন্য আনতে খেয়াল নেই। ছেলে হওয়ার পর এখন আমার গুরুত্বটা একটু কমে গেছে বলতে পারো। মেলায় গেলে আগে ছেলের খেলনার কথা মনে পড়ে, আর আমার কথা এখন তার কমই মনে পড়ে। যাকে ওখান থেকে শুধু চা বিস্কুট খেয়ে এসেছিলাম, সোনাকে একটু সেরেলাক খাইয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু সে বমি করে দিয়েছিল। তার জন্য আগে এখানে এসে গ্যাসটুকু পরিষ্কার করে সোনার জন্য একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। আর আমি যেখানেই যাই না কেন ফিরে এসে আগে রান্নাঘরটায় আসি। কেন বলো তো, এই রান্নাঘরেই আমার বেশিরভাগ সময়টা অতিবাহিত হয়। আর ঠিক সেই জন্যই এই গ্যাসটা, তারপর রান্নার টেবিলটা, রান্না করার জিনিসপত্র, এগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে না পাই আমার সঠিক ভালো লাগে না। ওদিকে আজকে আমার শাশুড়িমা রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আমার বর আবার বাজারে গিয়ে লুচি নিয়ে আসলো। সকালবেলার টিফিনটা আজকে লুচি দিয়েই সারবো, তারপর দুপুরবেলা যা রান্না হবে সেগুলো খাওয়া যাবে। ওদিক থেকে প্লেটে করে সবার জন্য লুচি রেডি করে দিয়েছি। একটা শাশুড়িমাকে দেবো, একটা আমি খাবো। দেওরের জন্য রেখে দিয়েছি, আর সোনার জন্য ম্যাগি এই যে বাটিতে করে নিয়ে নিলাম। আর আমার বর বাজার থেকে লুচি খেয়ে এসেছিল, সেই জন্য ওর জন্য আর আলাদা করে আমাকে কিছু রেডি করতে হয়নি। এই পর্যায়ে লুচির প্লেটটা নিয়ে সোজা চলে এসেছি এ ঘরে। আর তার আগেই সোনাকে ম্যাগি অর্ধেক খাইয়ে দিয়েছি, আর অর্ধেক ম্যাগি ও নিজে নিজে খাচ্ছে। আর আমি একটু সময় বুঝে এই যে লুচি খেতে বসে গেছি। এরপর আরও কিন্তু কাজকর্ম রয়েছে। ওই যে বিয়েবাড়ি গেছিলাম, যে সমস্ত কসমেটিক্সগুলো নিয়ে গেছিলাম, এখন সেগুলো জায়গার জিনিস জায়গাতে রাখার পালা। সেগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখছি আর কি। তো চলো এ পর্যায়ে আলোচনা করি আমার ব্লগের বিষয়বস্তু সম্পর্কে। দেখো, যতই আমরা জীবনটাকে সহজভাবে ভাবতে চাই না কেন, কোথাও গিয়ে মানুষের মন কিন্তু বড়ই জটিল আর অস্থির। আর তার ভাবনার সঙ্গত কোনো কারণ কিন্তু খুঁজেও পাওয়া যায় না। আমরা এক এক সময় এক এক রকম ভাবতে থাকি, আর এক এক সময় এই ভাবতে ভাবতেই বেশি প্রত্যাশা করে ফেলি, বেশি আশা করে ফেলি সব কিছুতে। আর হ্যাঁ,
আশা কিন্তু সবসময় চট জলদি পূরণ হয় না। যত বেশি আশা করা যায় তত বেশি কিন্তু দেখা যায় আশাটা যখন পূর্ণ না হয় তখন দুঃখের সৃষ্টি হয়, আর এই দুঃখের থেকেই কিন্তু হতাশার জন্ম নেয়। তবে একটা কথা কি জানো তো, আমরা খুব সহজে যেই জিনিসটা পেয়ে থাকি না সেটার মধ্যে পাওয়ার আনন্দ থাকে না। ওদিক থেকে বিচার করতে গেলে জানো তো, আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো তাহলে আমরা সুখের আসল সংজ্ঞা কোনো দিন পেতাম না। আমাদের জীবনে যদি কান্না না থাকতো তাহলে আমরা হাসির আনন্দ পেতাম না। আবার দেখা যাচ্ছে যদি খুব সহজে আমরা যা চাইতাম তাই পেয়ে যেতাম তাহলে ধৈর্যের যে কি মূল্য সেই মূল্যটাও আমরা কখনোই বুঝতে পারতাম না। তবে সাংসারিক জীবন হোক কিংবা এই ইউটিউব প্ল্যাটফর্মে বলতে পারো, এখানেও কিন্তু সাফল্য লাভ করা অতটা সোজা নয়। সাফল্য লাভ করতে গেলে অনেকটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এখানে কপাল তোমাকে যদি সঙ্গ দেয়, লটারিতে তুমি যদি জিতে যাও তবেই কিন্তু তুমি ধৈর্যের সাথে অবশ্যই ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারো সেখানে তুমি অবশ্যই কিন্তু সাফল্য লাভ করবে। আর যেই সাফল্যটা দেখবে তুমি খাটাখাটনি করে লাভ করবে সেই সাফল্যটার দিন শেষে আনন্দটা তোমার কাছে একদম আলাদা আর দ্বিগুণ লাগবে। আর এই ধৈর্যের পরীক্ষা এটাই হচ্ছে আমাদের কিন্তু সাফল্যের চাবিকাঠি বলতে পারো। তাই আজকের আমার ব্লগের বিষয়বস্তু ছিল যে দুঃখ যাবে সুখ আসবে, অবশ্যই ধৈর্য ধরতে হবে, তবেই কিন্তু তোমার জীবন বসন্তের মতো রঙিন হবে। তো আমার আজকের এই বিষয়বস্তুটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো যাকে অনেক কথা বলেছি তোমাদের সাথে, না জানি তোমাদের কেমন লাগলো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে অনেক কাজ করে ফেলেছি। তবে আজকে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য রান্নাটা কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। রান্না যখন হয়ে গেছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে হয়েছিল বেগুন ভাজা, কুলেখাড়ার শাক, আর রান্না হয়েছিল ডাল। তো যাই হোক, ওদিক থেকে আরও অনেক কাজকর্ম ছিল। মিট কেসটাকে অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেটাকে হালকা হাতে পরিষ্কার করে নিয়েছি। আর বিয়েবাড়িতে যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো তো এতদিন পর্যন্ত ব্যাগেই ছিল, আমি বাড়ি ছিলাম না, তবে আমার শাশুড়ি মাকে দিয়ে ব্যাগ পাঠিয়ে দিয়েছিলাম। সেগুলোই একটু আলমারিতে ভরে নিলাম। অনেক দিন হলো চুলে তেল দিই না জানো তো, মাথাটা কেমন যেন ভার ভার করছে। সেই জন্য আজকে ভেবেছিলাম চুলে তেল দিয়ে মন খুলে স্নান করব। ওদিক থেকে আমার না আবার অ্যালার্জির প্রবলেম, সেই জন্য চুলে তেল দিয়ে যদি স্নান করি তাহলে দেখা যায় কি চট করে ঠান্ডা লেগে যায়, আর ওই অ্যালার্জির কারণে শ্বাসকষ্টও শুরু হয়ে যায়। যাই হোক, ওদিক থেকে স্নান করে গীতাকে ফুল জল দিয়ে তারপর অনলাইন থেকে কয়েকটা জিনিস এসেছিলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো এসেছিলো যেদিনকে আমরা বিয়েতে চলে যাই সেই দিনকে। তো আমরা বাড়ি ছিলাম না, আমার দেওর বাড়ি ছিল, সে এগুলো রিসিভ করে নিয়েছিল। অর্ডার করেছিলাম সোনার জন্য প্যাম্পাস, সোনার হচ্ছে বডি অয়েল, সোনারই একটা মুখে মাখা ক্রিম, আর আমার জন্য অর্ডার করেছিলাম ল্যাকমি 925 ভিটামিন সি ফেস ওয়াশ। আমি জানো তো প্রতিবার ফেস ওয়াশ চেঞ্জ করি, কেন কি আমার মুখে কিছুই শ্যুট করে না। সেজন্য ভাবি এই ফেস ওয়াশটা নিয়ে দেখি তো শ্যুট করে কি না। সে কথা বলতে বলতে দেখা যায় কোনো কিছুই আলটিমেটলি শেষে আমার শ্যুট হয় না। যাই হোক, গল্প করতে করতে সোজা চলে এলাম বিকেলবেলা। সোনাকে ঘুম থেকে তুলেছি। সোনা দুপুরবেলা খুব একটা ভারী কিছু খাইনি, স্নান করার পর ব্রেস্ট ফিডিং করে ঘুমিয়ে গেছিল। যাই হোক, এ পর্যায়ে আর কিছু শেয়ার করিনি। এটা হচ্ছে গতকালকের ভিডিও জানো তো, ওই যে জিতাংশুর জন্মদিনে গিয়েছিলাম সেটুকু তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে এখানে কেটে চুড়ে বসিয়ে দিয়েছি। তো আমরা সবাই মিলে মানে মা, আমার বোন, তিনজন মিলে টাকা দিয়ে জিতাংশুর জন্য দুটো গিফট কিনেছিলাম। একটা ওই ছোট্ট টেবিল নিয়েছিলাম এবং একটা টিফিন বক্স নিয়েছিলাম, সেটাই আমার ছেলে ওকে গিফট হিসেবে দিয়ে দিল। আর এই যে দেখো, এখন চলে এলাম বাইরের দিকটাতে। বাইরের দিকটাতে বেলুন দিয়ে বেশ সুন্দর ডিজাইন করেছিল, আর তার উপরে দেখো এই কেকটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। কিন্তু কি বলতো, যত যাই হোক সময় কিন্তু কখনোই কারোর জন্য থেমে থাকে না। আমাদের জিতাংশু এই তো সেদিন হয়েছিল, আর দেখতে দেখতে জিতাংশুর 5 বছর হয়েও গেল। কেক কাটার এখানে একটা কাণ্ড হয়েছিল। যে সময় জিতাংশু কেক কাটছিল সেই সময় সাইড থেকে ওই যে কী বলে না, ওই যে হাতে ধরে আছে ওটাকে বাস্ট করিয়েছিল, আর ওর মধ্যে যত প্লাস্টিক ছিল সমস্ত প্লাস্টিক কেকের উপর ছড়িয়ে গিয়ে পুরো কেকটাকে নষ্ট করে দিয়েছে। যাই হোক, এখানে মোটামুটি সবাইকে দেখিয়েছি। আমি
আমি নিজেকে নিজে দেখাতে পারি, কেন কি আমি তো ক্যামেরা করছিলাম। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যারা এই পর্যায়ে ভিডিওটিতে লাইক করতে ভুলে গেছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। চলো তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।